ধরো ধরো, চোর চোর পালালো, ধরো কে। পরেশ দৌড়াতে দৌড়াতে একটা পুকুর পাড়ে তাল গাছ তলায় গিয়ে বসলো। বাপরে বাপ, একেবারে হাঁপিয়ে গেছি। এত দূর পারা যায় নাকি? আর একটু হলে লোকগুলো আজ আমায় মেরেই ফেলতো। আজকালকার লোকের কোনো দয়া মায়া নেই। গরমের মধ্যে এত রাস্তা দৌড়ে আমার গলাটা পুরো শুকিয়ে গেল। একটু যদি জল পেতাম। যাক, একটা মানিব্যাগ তো চুরি করতে পেরেছি। মানিব্যাগটা বেশ মোটা আছে, দেখে তো মনে হচ্ছে কয়েক হাজার টাকা আছে তাতে। দেখি তো কত টাকা আছে। এ কি, এ তো মাত্র 30 টাকা পড়ে আছে, আর বাকি সব কাগজপত্রে ভরা। এ নিশ্চয়ই কোনো কিপটে লোকের মানিব্যাগ হবে। আজকালকার দিনে কি কেউ 30 টাকা নিয়ে রাস্তায় বের হয়? নিশ্চয়ই হার কিপটে লোক হবে একটা। এত কষ্ট করে মার খেয়ে এতটা রাস্তা দৌড়ে এসে ভাবলাম অনেক টাকা পাবো। এ তো দেখছি 30 টাকা। দুধ চাই, ভালো লাগে না। উফ, তার মধ্যে আবার মাথাটাও গরম হয়ে যাচ্ছে, মাথা ঘোরানোও শুরু করেছে। এটা যে আমার এক ভারী অসুখ। রাগ হলেই মাথাটা কেমন ঘুরতে থাকে। আমার মনে হচ্ছে চারপাশটা কেমন ঘোরাচ্ছে। এক্ষুনি বুঝি অজ্ঞান না হয়ে যায়। এই বলে পরেশ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। তাল গাছের উপরে সেই সময় একটা ভূত বসেছিল। সে পরেশের সব কাণ্ড কারখানা দেখছিল। পরে পরেশকে অজ্ঞান হতে দেখে সে বলল, আরে কে কে লোকটা অজ্ঞান হয়ে গেল যে? এই তো লোকটা এক্ষুনি কত বক বক করছিল, হঠাৎ করে হলো কি লোকটার? যাই গিয়ে দেখে আসি। ভূত বলে কি আর মানুষের দুঃখ কষ্ট আমি বুঝবো না? এ কি, লোকটা কি হলো? ও দাদা, ও দাদা, কি হলো আপনার? উঠুন ও দাদা। কে কে আপনি? এ কি, কাদা মেখে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি এখানে এসে আমাকে ডাকাডাকি করছেন কেন? কাদা মেখে ভূতের মতন দাঁড়িয়ে আছেন, কে আপনি? বলি আমি ভূত সাজতে যাব কেন? হ্যাঁ, আমি হলাম সত্যিকারের ভূত, মেছো ভূত। সত্যিকারের ভূত বললেই হলো। সত্যিকারের ভূত না ছাই, ভূতের বাপে শ্রাদ্ধ। তুই আমার বাপ তুলে কথা বললি কেন? তোর এত বড় সাহস! তুই জানিস আমি কে? অসভ্য চোর কোথাকার! আমাকে চোর বলা? তোর এত বড় সাহস? দাঁড়া, তোর কাছেই আমি এখন তোকে পিচমোড়া করে বেঁধে রাখবো। কি বললি? আমাকে বাঁধবি? দেবো আমি তোর ঘাড় মোটকে, তখন বুঝবি। ওই, তুই জানিস আমার ক্ষমতা? তুই জানিস আমি কি করতে পারি? তুই জানিস আমি কি করতে পারি? তুই জানিস আমি কে? আমার সাথে ঝামেলা করতে এলে আমি তোকে ছাড়বো না। কি হলো আমার? মাথাটা এমন ঘোরাচ্ছে কেন? আবার অজ্ঞান হয়ে যাব মনে হচ্ছে। চারপাশটা কেমন ঘোরাচ্ছে। এমনিতেই আজকাল আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, তার মধ্যে লোকজন ভারী স্বার্থপর আর বুদ্ধিমান হয়ে গেছে। তাদের মধ্যে থেকে পকেট মারা খুবই কঠিন কাজ। লোকেরা বোঝে না এই পকেট মারি একটা সুন্দর কাজ, একটা সুন্দর শিল্প। একজন দাঁড়িয়ে থাকা মানুষের পকেট থেকে ধীরে ধীরে এমনভাবে মানিব্যাগটা বার করে নিতে হয় যাতে লোকটা টের না পায়। এটাই একটা আর্ট। কিন্তু জনসাধারণকে কে বোঝাবে এসব কথা? আমাকে দেখলেই খালি মারতে আসে স্বার্থপর সব মানুষ। আর বলো না ভাইয়া, শুধু মানুষ নয়, ভূতরাও আজকাল ভারী স্বার্থপর হয়েছে। এই তো দুদিন আগে আমি গাছের তলায় বসে পুকুর থেকে দুটো মাছ ধরছিলাম, আর গাছের ডালের উপরে বসে থাকা শাকচুন্নিকে মাছগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম। যেই আমার মাছ ধরা হয়ে গেল, আমি গাছের ওপরে উঠে দেখি শাকচুন্নি সব কটা মাছ খেয়ে নিয়ে পালিয়েছে। তবে থেকে মনের দুঃখে এই গাছের ডালের ওপরেই বসে আছে।